আসসালামু আলাইকুম। তোমাদেরকে এখানে প্রথম ধাপে বলা হয়েছে সমস্যাটির শুরু সংখ্যা দিয়ে যে কোনো চারটি ক্রমিক পূর্ণ সংখ্যা নাও এবং সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাশাপাশি বসাও এবং তাদের মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা রাখো। তুমি যে কোনো চারটি সংখ্যা নিতে পারো। বোঝার সুবিধার জন্য আমরা নিচের চারটি সংখ্যা নিলাম। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য এখানে চারটি সংখ্যা দেওয়া হয়েছে, আর এই সংখ্যাগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। 4-এর পরে হচ্ছে 5, 5-এর পরে 6, 6-এর পরে 7। এভাবে তোমরা তোমাদের নিজেদের মতো করে যে কোনো চারটি ক্রমিক সংখ্যা নিতে পারো, যেমন 10, 11, 12, 13। এরকম তোমরা যে কোনো চারটি ক্রমিক সংখ্যা নিতে পারো। এরপর তোমাদেরকে দ্বিতীয় ধাপে বলা হয়েছে এখন তোমার কাজ হলো সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো। সংখ্যাগুলোর ক্রম ভঙ্গ না করে বিভিন্ন রকমভাবে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসাও, খানিকটা এমন। তাহলে এখানে তোমাদের জন্য শর্ত হচ্ছে তোমরা এই সংখ্যাগুলোর ক্রম ভঙ্গ না করে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসাতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যোগ, এরপরে হচ্ছে বিয়োগ, এরপরে হচ্ছে যোগ, আর এই সংখ্যাগুলোতে কোনো ক্রম ভঙ্গ করা হয়নি। 4, 5, 6, 7 এইভাবে লেখা হয়েছে। এরপর দ্বিতীয়টিতে এখানেও কোনো ক্রম ভঙ্গ করা হয়নি, শুধুমাত্র যোগ আর বিয়োগ চিহ্নের ভিন্নতা দেখানো হয়েছে। এভাবে তোমাদেরকে এই ক্রমিক সংখ্যাগুলো দিয়ে বিভিন্ন রকমভাবে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসাতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই সংখ্যাগুলো দিয়ে বিভিন্নভাবে যোগ আর বিয়োগ চিহ্ন বসিয়ে এই সংখ্যাগুলোকে সাজাতে পারো। এই সংখ্যাগুলোতে আমরা যদি যোগ আর বিয়োগ চিহ্ন বসাই, আমি এখানে প্রথমটিতে প্রথম 4-এর সামনে যোগ দিয়েছি আর বাকি 3টি সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন দিয়েছি। একইভাবে আমরা এই 1-এর বিপরীত করে 2 নম্বরে লিখেছি, 4-এর সামনে বিয়োগ চিহ্ন দিয়েছি আর বাকি 3টি সংখ্যার সামনে যোগ চিহ্ন দিয়েছি। এরপর 3 নম্বরে প্রথম 2টি সংখ্যার সামনে যোগ চিহ্ন দিয়েছি, বাকি 2টি সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন দিয়েছি। 3 নম্বরের বিপরীত করে যদি আমরা 4 নম্বরে লিখি, তাহলে প্রথম 2টিতে বিয়োগ চিহ্ন দিয়েছি আর পরের 2টি সংখ্যাতে যোগ চিহ্ন দিয়েছি। 5 নম্বরে এখানে প্রথম 3টি সংখ্যার সামনে যোগ চিহ্ন দিয়েছি আর একটি সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন দিয়েছি। একইভাবে আমরা 5 নম্বরের বিপরীত করে 6 নম্বরে লিখেছি, প্রথম 3টি সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন দিয়েছি আর শেষের একটি সংখ্যার সামনে যোগ চিহ্ন দিয়েছি। এভাবে তোমরা এই সংখ্যাগুলোতে যোগ আর বিয়োগ চিহ্ন দিয়ে মোট 16ভাবে লিখতে পারবে। আমি এখানে 16ভাবে লিখে দেখিয়েছি, তোমরা এখান থেকে ভালোভাবে দেখে নাও। এরপর তোমাদেরকে 3 নম্বর ধাপে বলা হয়েছে অনুমান করে বলো দেখি কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো যায়। এরপর বলা হয়েছে পাশের ফাঁকা করে লিখতে পারো এই সংখ্যাগুলোকে কতভাবে যোগ অথবা বিয়োগ চিহ্ন দিয়ে বসানো যায়। আমরা যদি সংখ্যাগুলোতে যোগ অথবা বিয়োগ চিহ্ন দিয়ে বসাই, তাহলে আমরা মোট 16ভাবে এগুলোকে বসাতে পারবো। তাহলে আমরা সংখ্যাগুলোতে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসালে আমরা 16ভাবে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসাতে পারবো। এরপর পরবর্তী পৃষ্ঠায় এখানে বলা হয়েছে এবার যোগ অথবা বিয়োগ যত রকম করে বসানো যায় সব রকম বসাও। মাথায় যা এসেছে সব বসিয়েছ, সবকটি যোগ অথবা সবকটি বিয়োগ এমন করে বসিয়ে দেখো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছেলে আর এই মেয়েটি চিন্তা করে দেখছে কতভাবে এই সংখ্যাগুলোকে যোগ অথবা বিয়োগ চিহ্ন দিয়ে বসানো যায়। আচ্ছা ঠিক আছে, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।